ইয়াসিন বিশ্ববিদ্যালয় রাজবাড়ী জেলার একটি বড় প্রতিষ্ঠান। এখানে প্রায় 2200 স্টুডেন্ট। আমরা অত্যন্ত আনন্দের সাথে অনুষ্ঠানগুলি উদযাপিত করি। আমাদের অনেক অনুষ্ঠানের এর মধ্যে হয়ে গেছে। শিক্ষা সফর, এখানে আমাদের জেলা প্রশাসক স্যার সভাপতি উনি আমাদের এই স্কুলটা অত্যন্ত পছন্দ করেন বলে এখানে আমাদের মন্ত্রী একটা প্রোগ্রাম হয়েছে। পাশাপাশি 3 দিনব্যাপী এই স্পোর্টস বার্ষিক ক্রীড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমাদের সুন্দরভাবে চেষ্টা করেছি। এবং আজকে আমাদের প্রায় অর্ধেক শিক্ষক নাই, যেহেতু আজকে সহকারী প্রিজাইডিং অফিসারের ট্রেনিং চলছে। এই জন্য আমাদের কিছুটা মানে এই আজকের এই অনুষ্ঠান সামলানো হয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। তারপর বলছি যারা আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা আন্তরিকতার সাথে আজকের এই অনুষ্ঠানটা যেন সুন্দর হয় সেইভাবে সহযোগিতা করবেন। মিলাদ মাহফিলের পর আমাদের আজকের এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান। আমাদের এসএসসি পরীক্ষার বিদায় প্রায় 375 জন পরীক্ষার্থী এবার বিদায় নেবে। এবং সকালে আমাদের অনুষ্ঠান করেছি, এখানে প্রায় 250 শিক্ষক ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করেছি। যাই হোক, আজকের দিনটা আমরা পার করতে পারলে আমরা মনে করি যে না, আমাদের জন্য একটা সুন্দর অনুষ্ঠান রাজবাড়িবাসীর জন্য উপহার দিলাম। এবং যারা অতিথি আছেন তাদের আমরা দোয়া করবেন ইয়াসিন স্কুলের জন্য, কারণ আমরা আমাদের ছাত্র সংখ্যা অনুপাতে শিক্ষক কর্মচারীও একটু কম। আমাদের জেলা প্রশাসক অনেক চেষ্টা করছেন আমাদের প্রতিষ্ঠানকে সেকশন পাস করার পর দুটো শিফট করার জন্য এবং দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য আমরা আন্তরিকভাবে সব চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানে দোয়া করবেন। আগামীতে যেন এই প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলার সুনাম অক্ষুণ্ণ রাখে, উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সেরা প্রতিষ্ঠান হিসাবে রাজবাড়ী জেলায় সুখ্যাতি লাভ করে। একটি প্রতিষ্ঠান শুধু রেজাল্ট ভালো হলে হবে না, তার প্রতিষ্ঠানের নান্দনিক কিছু ব্যাপার আছে। আমরা চেষ্টা করি এই প্রতিষ্ঠানটা সুন্দর রাখার পাশাপাশি নৈতিক শিক্ষার দরকার। আমাদের এখানে নৈতিক শিক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ ছেলেদের এবং মেয়েদের আলাদা করে নামাজের ব্যবস্থা করেছি এবং ওযু করার ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের আমি বলবো যে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে ধন্য, যেহেতু আমার সহকর্মীরা খুবই পরিশ্রম করে এবং আমি তাদেরকে যে কোনো সময় যে কোনো অবস্থায় ডাক দিয়ে তাদের সাড়া পাই। এটা একটা প্রতিষ্ঠান প্রধানের জন্য আমি মনে করি একটা কৃতজ্ঞতাই বোধ করি আমি তাদের প্রতি, কারণ প্রতিষ্ঠান প্রধান নেতৃত্ব দেয়, কাজ করে সহকর্মীরা। সেই সহকর্মীদের মধ্যে যদি একত্রতা না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কোনোদিনও সুন্দরভাবে চলতে পারে না। আমাদের প্রতিষ্ঠানের কমিটি সুন্দর, অভিভাবকবৃন্দ খুব সহযোগিতা করে, ছাত্রছাত্রীরা সুশৃঙ্খল, শিক্ষক কর্মচারীবৃন্দ আমাদের খুব পারফরমেন্স ভালো। তাদের সব মিলাই ইয়াসিন স্কুলটি একটি ভালো স্কুলের দিকে রূপ দিচ্ছে। আপনারা দোয়া করবেন এই স্কুলটি যেন আগামীতে আরও ভালো করে। এবার যখন আমাদের বৃত্তি পরীক্ষা দিয়েছে 138 জন, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের অনেক বৃত্তি পাবে ছাত্রছাত্রীরা। এসএসসি পরীক্ষার রেজাল্টও ইনশাল্লাহ আমরা আশা করি ভালো হবে, কারণ আমাদের এই 2026 সালের এই ব্যাচটা লটারির ব্যাচ, অর্থাৎ মেধাবী কিছু ছেলেমেয়ে আমরা পেয়েছিলাম। আশা করছি ইনশাল্লাহ এসএসসি রেজাল্ট ভালো হবে। হয়তো আমরা থাকবো না, রাজবাড়ীবাসী তারা থাকবেন এবং অভিভাবকরা আছে তারাও থাকবেন। এই প্রতিষ্ঠানটা যারা আগামীতে আরও সুন্দর সুনাম অর্জন করতে পারে সেই কামনা করি আমি।